কোন আসনের এমপি হবেন সাদিক কায়েম? নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে অনেকেই ধারণা করছেন সাদিক কায়েম একদিন জনগণের ভোটে এমপি হবেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি ইতোমধ্যে অনেকের কাছেই পরিচিত হয়েছেন। সাদিক কায়েম যাদের সঙ্গে মিলিয়ে গণ-অভ্যুত্থান সফল করেছেন তাদের মধ্যে অনেকে এখন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা অথবা নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক বা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আন্দোলনের মূল সংগঠক সাদিক কায়েম নিজেকে পেয়েছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য হিসেবে। অনেকেই এখনো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি হিসেবে চেনে। এটা ধারণা করা হয়েছিল সাদিক কায়েমকে শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে, তবে সেই পদও তিনি লাভ করতে পারেননি। বড় কোনো পদ না পেলেও সাদিক কায়েম যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে আছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অনেকের বিশ্বাস সাদিক কায়েম যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন তবে বিপুল ভোটে জয়ী হতে পারেন। এমনকি সাদিক তার জন্মস্থান খাগড়াছড়ি থেকে নির্বাচন করতে পারেন। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে বাস্তবতার দিক থেকে বলা যায় আগামী নির্বাচনে সাদিক কায়েমের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই, কারণ জামাতে ইসলামের কর্মপরিধি অন্য দলগুলোর থেকে একেবারে আলাদা। জামাত প্রত্যেক স্তরে চেইন অফ কমান্ড মেনে চলে এবং হুট করে কাউকে বড় পদ দেয় না। জনপ্রিয় হলেও সিনিয়র কাউকে রেখে জুনিয়র কাউকে নমিনেশন দেয় না তারা। তাছাড়া সাদিক কায়েমকে নিয়ে জামাতে ইসলামের রয়েছে একটি দূরদর্শী পরিকল্পনা। সাদিক কায়েমের মধ্যে সেই লক্ষণ দেখা যাচ্ছে যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো তাকে সারা বাংলাদেশের জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে সাহায্য করতে পারে। সাদিক কায়েমের নায়কোচিত অবদান বর্তমানে সবার মুখে মুখে। অল্প বয়সী সাদিক শিবিরের পোস্টার বয় হয়ে উঠেছেন। ধীরে ধীরে তিনি শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হতে পারেন এবং একসময় হয়তো জামাতে ইসলামের আমিরও হবেন। জামাত কায়েমকে বাংলাদেশের জামাত ইসলামের এক আইকনিক নেতা হিসেবে তৈরি করতে চায়। তাই জামাত এখনোই সাদিককে নির্বাচনে নামিয়ে তার সাংগঠনিক দক্ষতা অন্য খাতে ব্যয় করতে চায় না। অন্যদিকে সাদিক কায়েমের কাছে ক্ষমতা কিংবা প্রতিপত্তির কোনো লোভ নেই। তিনি নিজেও এনফ কমান্ড মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। হাইকমান্ড যেভাবে নির্দেশ দিবে সাদিক কায়েম সেভাবেই চলবেন। তবে বর্তমানে দেশের তরুণ নেতাদের মধ্যে একটা ঢেউ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন সাদিক কায়েমের মতো জনপ্রিয় ছাত্র নেতাদের এখনোই ভোটের মাঠে নিজেকে যাচাই করা উচিত এবং জনগণের সাথে সংযোগ বাড়ানো দরকার। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।